বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর, রাধামোহনপুর সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জলে নাকাল সাধারণ মানুষরা। গত পরশুদিন থেকে ঘূর্ণাবর্তের কারণে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে রাধামোহনপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে বিঘার পর বিঘা ধান ও সবজি জলের তলায় চলে গিয়েছে। মাথায় হাত কৃষকদের। যেভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে, তাদের আগামী দিনে সংসার কিভাবে চলবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের। অন্যদিকে রাস্তার ওপর দিয়ে বিপদ সীমার ওপর বইছে বৃষ্টির জল। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষের। বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়তে থাকে তাহলে আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। পটল, ঝিঙে, করলা, শশা সহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হবে বলেই মনে করছেন কৃষকরা। অনেক চাষি রয়েছেন মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে তারা চাষ করছেন। বৃষ্টির কারণে যেভাবে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে, আগামী দিনে মহাজনের সেই ঋণ কিভাবে শোধ করবেন তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের। পাশাপাশি বৃষ্টির জল কয়েকটি বাড়িতে প্রবেশ করাতে আতঙ্কিত পরিবারের সদস্যরা। অন্যদিকে স্থানীয় প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে। সাধারণ মানুষদের যাতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় সে বিষয়ে কড়া নজর রেখেছেন স্থানীয় প্রশাসন। প্রশান্ত বিশ্বাস ও লালমোহন পাল নামের কৃষকরা জানান, এই বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি হবে। আগামী দিনে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আমাদের। চাষবাস করেই সারা বছর আমাদের সংসার চলে। আগামী দিনে ছেলে মেয়েদের নিয়ে কিভাবে সংসার চলবে তা বুঝে উঠতে পারছি না। তাই এই পরিস্থিতিতে সরকার যদি আমাদের সহযোগিতা করে তাহলে ভীষণভাবে উপকৃত হব। বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ। এই বৃষ্টিতে ফসলের তো কোনো ঠিক নাই, ফসল তো পাবোই না। এর মধ্যে রান্না করে খাওয়ারও অবস্থা খুব খারাপ। আর বাড়ির ভেতর তো জল ঢুকেই গেছে। বাড়ির ভিতরে জল ঢুকে গেছে? হ্যাঁ, বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। আচ্ছা, কতটা আতঙ্ক রয়েছে সাপ বা অন্যান্য পোকামাকড়ের? পোকামাকড় তো সব ঢুকে গেছে বাড়িতে। সাপটা হয়তো এখনো দেখা যায়নি, কিন্তু বৃষ্টিটা বন্ধ হলেই দেখা যাবে কোথায় ঢুকেছে না ঢুকেছে, খুঁজে পাওয়া যাচ্ছে। কেন এমনটা হচ্ছে? এই বৃষ্টির জন্য কি? বৃষ্টির জন্যই তো হচ্ছে। কখন থেকে বৃষ্টি হচ্ছে? বৃষ্টি তো কালকে সারাদিন হয়েছে, সারা রাত হচ্ছে, আবার এই তো আজকে আরম্ভ আছে। সবজির কতটা ক্ষতি হবে? সবজি তো ক্ষতি তো হয়েছে, সবজি তো আর পাবো না। সবজির ক্ষতি হবে না, বৃষ্টিতে সব ডুবে গেছে। কি কি সবজি রয়েছে এখন? আমার সবজি আছে, ধান আছে, পটল আছে। আপনার নাম? আমার নাম বন্দনা মণ্ডল। আপনাদের সবজির পরিমাণ কিছু বলা যাবে না, কতটা ক্ষতি হবে। করলা, ঝিঙে, তারপরে শসা, পাট, প্রচুর ক্ষতি হবে। নালা পুকুর খাল সব ডুবে গেছে। পরিমাণ বলা যাবে না কত ক্ষতি হবে। আপনাদের কি সারা বছর চাষবাস করি সংসার চলে? সারা বছর চাষবাস করেই সংসার চলে। এখন কি করে সংসার চালাবেন এই ফসলের নষ্ট? কি করে সংসার চালাবো সেটাই চিন্তা করছি। ধান ফান সব ডুবে গেছে। এই সবজি কি একদমই নষ্ট হয়ে যাবে? সবজি একদমই নষ্ট হবে। সবজি বাড়িতে এক কোমর জল, মাথা ডুবে গেছে। মাথা ডুবে গেলে আর কিছু থাকবে না। সবজি যদি ভেলি ডুবে যায়, ভেলি ডুবে গেলে গাছ সব মরে যাবে। কি চাইছেন সরকারের কাছে? কি চাইছেন? সরকারের কাছে অনুদান চাইছি, যদি কিছু অনুদান করে ভালো হয় তাহলে। এই যে এত পরিমাণ জল জমে গেল সবজিতে, কারণটা কি? কারণটা কি, চারদিকে তো জল, চারদিকেই বৃষ্টি। বৃষ্টির চাপ সহ্য করতে হচ্ছে না, জল ঢুকে যাচ্ছে জমিতে। কবে থেকে বৃষ্টি হচ্ছে? পরশুদিন থেকে। যদি বৃষ্টি এরকম চলতে থাকে তাহলে কি আরো ভয়ানক পরিস্থিতি হবে? ভয়ানক পরিস্থিতি, আমাদের বাড়িতে জল ঢুকে যাবে। আপনার নাম? আমার নাম প্রশান্ত বিশ্বাস। সবজির কতটা ক্ষতি হবে? সবজি সমস্ত পটল মাচারা সব ডুবে গেছে। ধান ডুবে গেছে, বীজ ডুবে গেছে। যেটা আমরা ধান উঠবো সেই বীজগুলো সমস্ত ডুবে গেছে। ঠিক আছে, এইখানের মধ্যে প্রচুর ক্ষতি হয়ে গেছে। এই রাস্তা পুরো জল উঠে গেছে, আমার দোকানে জল ঢুকতে শুরু হয়েছে। কবে থেকে বৃষ্টি হচ্ছে? পরশু থেকে বৃষ্টি হচ্ছে। মানে কতটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আপনাদের? প্রচুর ক্ষতি, মানে ক্ষতিটা বলা যাবে না যে ক্ষতিটা হয়েছে। সরকারের কাছে কোনো আবেদন রাখবেন? হ্যাঁ, আবেদন যে ক্ষতিপূরণের জন্য সমস্ত চাষি ভাইদের যে ক্ষতিটা হয়েছে, তারপরে সমস্ত পুকুরে এখানে সব ডুবে গেছে। এর পাট ডুবে গেছে। কি কি সবজি রয়েছে এখন? সবজি শসা, করলা,
ঝিঙে, ধান, বীজ, পাট। রাস্তায় কি জল উঠেছে? হ্যাঁ, সমস্ত রাস্তায় জল উঠে গেছে, আমার দোকানে জল ঢুকতে শুরু হয়েছে। আতঙ্ক রয়েছে কি এই বৃষ্টি যদি না থামে আগামী দিনে কি আরো আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে? হ্যাঁ, আরও ভয়ানক, আজকেই হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আপনার নাম? লালমোহন পাল। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।